বায়তুল মোকাররম এলাকায় আছেন সহকর্মী রাশেদ আনিস, যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা জানাবেন, এবং এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে কিনা? আসলে এখনো কিন্তু যে খুব বেশি নেতাকর্মী এসেছেন তা কিন্তু নয়। আমরা কিন্তু দেখিনি যে প্রধান যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখনো এসে পৌঁছেছেন। ধারণা করা যাচ্ছে যেহেতু অনুষ্ঠানটি বাদ জুমার পরই কিন্তু তারা আসা শুরু করবেন বলে ধারণা করা যাচ্ছে। মূলত বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা দেখছিলাম যে ঢাকা শহর এবং ঢাকার বাইরে তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রকমের বিক্ষোভ মিছিল করছিলেন। মূলত এই যে আজকে যে সমাবেশটি একটি বৃহৎ সমাবেশ, সেই সমাবেশটিকে ঘিরেই কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই প্রস্তুতি অনুযায়ী কিন্তু তারা আজকে সেই সমাবেশটি করছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি স্টেজ বানানো হয়েছে 3টি ট্রাক দিয়ে, এবং স্টেজটি কিন্তু এখন বানানো শেষ পর্যায়ে। আমি যদি বলি যে মূলত বেশ কিছু বিষয় নিয়ে তারা আওয়ামী লীগ বিচার নিষিদ্ধের দাবি তুলেছেন। 7টি বিষয় নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এর মাঝে যেমনটি রয়েছে যে 2009 সালে বিডিআর বিদ্রোহ দমনের জন্য যেই 57 জন সেনা কর্মকর্তাকে হত্যাকাণ্ড করা হয়েছিল তার বিচার তারা যাচ্ছেন। তার বাইরে এই হাজার হাজার মানুষকে ক্রসফায়ার খুন করা হয়েছে তার প্রতিবাদ করছেন। 2013 সালে হেফাজত ইসলাম যে শাপলা চত্বরে যে সমাবেশ হয়েছিল সেখানে যে হত্যাকাণ্ড হয়েছে সেটির বিচার তারা চাচ্ছেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে পাচার হয়েছে, যে দুর্নীতি হয়েছে সেটির বিচার তারা চাচ্ছেন। 2014, 18 এবং 24 সালে যে নির্বাচন হয়েছে সেই অবৈধ নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণের যে বিষয়টি রয়েছে তার প্রেক্ষিতে কিন্তু তারা বিচার চাচ্ছেন। জুলাই যেই হত্যাকাণ্ড রয়েছে সেই জুলাই হত্যাকাণ্ডের সবশেষ সেই বিচারটিও কিন্তু চাচ্ছেন। তার বাইরে 2021 সালে যে মোদি বিরোধী আন্দোলন হয়েছে সেই বিচারটা কিন্তু তারা চাচ্ছেন। তারা মূলত বলছেন যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগকে শেখ হাসিনা গং এবং তথা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন। তারা বলছেন যে 2014, 18 এবং 24 সালে যারা ভোটাধিকার হরণ করেছিলেন তাদের বিচারের আয়ত্তে আনতে হবে, এবং আওয়ামী লীগের ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের যেই অঙ্গ সংগঠনগুলো রয়েছে, যুবলীগ সহ অন্যান্য যেই সংগঠনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু নিষিদ্ধ করতে হবে। আমাদের সাথে আমি দেখছি যে খুব বেশি নেতাকর্মী নেই, কিন্তু যুগ্ম সদস্য সচিব ডক্টর জায়েদ আছেন জাতীয় নাগরিক পার্টির। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, আপনারা প্রস্তুতি নিচ্ছেন, এখনো নেতাকর্মীরা অনেকেই আসেনি, আপনারা 2 জন আছেন, একটু বলবেন এই প্রস্তুতি এবং এই সমাবেশের ব্যাপারে। আচ্ছা, আমরা 2 জন আছি বলতে আসলে নেতাকর্মীদেরকে আমরা তো বলেছি আমাদের প্রোগ্রাম 3টায়। সো তারা 3টার সময় আমাদের যারা থানা প্রতিনিধিরা তারা থানা লেভেলে আমাদের যারা আছেন তারা সেভাবে তাদের প্রস্তুতি গ্রহণ করছে। আর যেহেতু ঢাকা মহানগরের প্রোগ্রাম, আমাদের ঢাকা মহানগর থেকে আসলে আশেপাশ থেকে যারা আসবে তাদের সময়টা খুবই নির্দিষ্ট, তারা ওই সময়ের মধ্যে এখানে চলে আসবেন। আর আমরা প্রস্তুতি হিসাবে আমরা অবজার্ভ করছি আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। আজকে সারাদিনে যে আমাদের 3টা যে কর্মসূচি সেটার প্রস্তুতিমূলক যে প্রিপারেশনগুলো সেগুলো আমরা এখন জাস্ট তদারকি করছি। আমরা যতটুকু জানি যে ঢাকা মহানগরের প্রোগ্রাম খুব বেশি মানুষের প্রত্যাশা নিশ্চয়ই আপনারা করছেন না, আপনারা বোধহয় 10,000 মানুষের প্রত্যাশা করছেন। না, আমরা 10,000 মানুষের প্রত্যাশা না, আমরা এর থেকে বেশি প্রত্যাশা করছি। আমরা 20 থেকে 25,000 মানুষের একটা প্রত্যাশা করছি, কারণ এই প্রোগ্রামটা আসলে আমাদের মহানগর লেভেলে যারা আছেন তারা এটাতে স্বতঃস্ফূর্ত জয়েন করছেন। কারণ আপনি দেখবেন যে বিগত কয়েক সপ্তাহ আমরা আমাদের প্রত্যেকটা অঞ্চলে, আমাদের প্রত্যেকটা থানায় বিভিন্ন কর্মসূচি দিয়ে জনসংযোগের মাধ্যমে মানুষের মধ্যে সেই আগ্রহটা পেয়েছি বিধায় কিন্তু আমাদের এই কর্মসূচিটা আমরা নিয়েছি যে আসলে একটা জায়গা থেকে আমরা মহানগর এবং সারা বাংলাদেশে একটা মেসেজ দিতে চাই যে আসলেই কেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই বিচারের দাবিটা কেন আমাদের, এটা আমাদের সুস্পষ্টভাবে আজকে এখান থেকে আমরা আমি লাইভে কথা বলছিলাম এবং আমি কিন্তু জানিয়েছি যে আসলে কি ভিত্তিতে আপনারা আওয়ামী লীগের বিচার চাচ্ছেন। মূলত কিন্তু তারা আগে সংস্কার, তার বক্তব্য শুনছিলাম, আপনি খবর রাখতে থাকুন।